মেয়ে আবদার করেছে চিকেন বার্গার খাবে, কি আর করা যাবে। তো বাসায় আমার যা আছে তাই দিয়ে আর কি চিকেন বার্গার বানিয়ে দেবো। তো বন্ধুরা কোনো সময় আমি চিকেন বার্গার বানাইনি, এটা ফার্স্ট টাইম বানালাম। তো দেখি আর কি কীরকম কী হয়, আশা করি ভালোই হবে। তো আমার বাসায় চিকেন ছিল, দুপুরে আমি মাংস রান্না করছিলাম, সেখান থেকে কিছু মাংসের পিস উঠে রাখছিলাম। তো সেটা দিয়ে আমি আজকে চিকেন বার্গার করব। তো বন্ধুরা আমার মাংসগুলো কিন্তু কিমা করে নেওয়া লাগবে। তো বাসায় যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার নাই, তো এর কারণে আমি পুতা দিয়ে মাংসগুলো কিমা করে নিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা কিমার মধ্যে আমি এখন গরম মশলা দিলাম, কর্নফ্লাওয়ার দেব। তো বন্ধুরা এখানে কিন্তু মশলা আপনি যা ইচ্ছা মতো দিতে পারেন, যা কেন এটা চপ বানাবো আর কি মাংসের আমি। তো তারপরে এখানে আর কি আমি সয়া সস দিয়ে নেব। আমি কাঁচামরিচ দেবো না, যেহেতু আমার মেয়ে ঝাল পছন্দ করে না। আমি একটু মরিচের গুঁড়া দেবো, কাঁচামরিচটা দেবো না। তো আপনারা যখন বড়রা খাবেন তখন অবশ্যই আপনাদের ইচ্ছা মতো মশলাটা দেবেন, যে যেভাবে ঝাল পছন্দ করেন। তো আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা ভালো করে মাখাই নেব আর কি। তা বন্ধুরা বাহিরের জিনিসের থেকে কিন্তু সবসময় বাসার জিনিসটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও ভালো লাগে। যে কোনো জিনিস আপনি বাহিরে বানালে কিন্তু সেটার স্বাদটা অতটা ভালো আসে না বাহিরের বাসার মতো। এবং বাসার জিনিসটা কিন্তু আপনি যেহেতু নিজে হাতে তৈরি করেন, আপনি কিন্তু ইচ্ছা মতো মশলা দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। তো আপনার বাসায় তৈরি করাই উচিত। তো আসলে যেহেতু মেয়ে এখন সন্ধ্যাবেলায় আবদার করছে যে চিকেন বার্গার খাবে, এখন তো আর বাহিরে যাওয়া সম্ভব না। তো বাসায় যে জিনিস ছিল সেটা দিয়ে মেয়েকে এখন বানিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। তো এখন আমি মাংসের এই যে চপটা আর কি ভেজে নেব। তো বন্ধুরা যখন আপনি এই চপটা ভাজবেন তখন কিন্তু আর কি অতিরিক্ত জাল দেবেন না, কেন অতিরিক্ত জালে মাংসগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি, ভিতরটা সিদ্ধ হবে না আর কি। তো আপনি মৃদু জালে ভাজার চেষ্টা করবেন, মানে 5-10 মিনিট ভাজলেই হয়ে যাবে। তখন কিন্তু উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু আপনার নরম থাকবে। তো দেখেন আর কি আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর কি চপগুলা। তো আমি একটু লাল লাল ক্রিস্পি করে ভাজলাম। তো তারপরে কিন্তু আমি পাউরুটিটা সেঁকে নেব। তো বন্ধুরা যখনই আপনারা চিকেন বার্গার করবেন তখন কিন্তু সবসময় আপনারা কিন্তু রুটিটা গরম করে নেওয়ার চেষ্টা করবেন, কেন পাউরুটি যদি ঠান্ডা থাকে তখন কিন্তু চিকেন বার্গার খেতে ভালো লাগে না। তো দেখেন আমি মৃদু জালে আর কি পাউরুটিটা একটু সেঁকে নেব। তো আপনারা সবসময় কিন্তু সেঁকে নেওয়ার চেষ্টা করবেন। তো আসলেই বাহিরের সব সময় যাওয়া তো সম্ভব হয় না, এই জন্য আমাদের বাসায় যে জিনিসগুলো থাকে তো সেটা দিয়ে আপনি কিন্তু বাচ্চাদের এরকম নাস্তা বা খাবার বানাই দিতে পারবেন। তো আমার প্রথমে দেখেন আমি পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিলাম, এর ভিতরে কিন্তু এখন চপটা দিয়ে নেব। তো নর্মালি আপনার যে বার্গারে অনেকে আছে টমেটো খায়, শসা খায়, তো আমি সেটা আর দেবো না, যেহেতু মেয়ে খাবে না। তো সে কারণে আমি শুধু চপটা দিয়ে সস দিয়ে নিলাম। তো দেখেন কত জলদি তৈরি হয়ে গেল চিকেন বার্গার। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।